হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? আশা করি হয়তো সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমার মেনিবুলাকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কলা গাছ চাষ করা হয়। তো চলুন দেখানো যাক। তো গাইস, অন্যান্য এলাকায় কিন্তু কলা গাছ চাষ করা হয় বড় বড় বিলে। আমাদের এলাকায় বেশিরভাগ কলা গাছ চাষ করা হয় ঘেরের কাছামারি। তো আমাদের বিলে এদিকে নাই বলে সেই জন্য কেউ বিলে চাষ করতে পারে না এখানকার কৃষকেরা। এই মুসা কিন্তু প্রচন্ড শক্তি, এখানে আছে প্রচন্ড আয়রন। তো যারা মুসা খান না তারা খাবেন, যারা নো ফিশার তারাও বলুন খাওয়ার জন্য আগ্রহী হবে। তো এবারে চলুন আমার কলা গাছের দ্বারা যাওয়া যাক। এই দেখুন আমার কলা গাছ, কলা গাছে কলা ধরছে। এই কলা গাছ কিন্তু আমার নিজেরই রুয়া। গাছ একটু দেখতে পাচ্ছেন কলা গাছের বাগান। পুরো কৃষকেরা কোনো যত্ন করে না, খালি এখানে না সব জায়গায় এরকম। কলা গাছের সম্পূর্ণ যত্ন করতে হলে কিন্তু কলা গাছের গুড়া কিন্তু প্রচন্ড ভাবে ময়লা থাকা যাবে না, সাফ সাফ করতে হবে। আপনারা যারা কলা গাছের চাষ করবেন তারা কিন্তু কলা গাছের একটা ঝাড়ে 3 থেকে 4 বেশি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু গুণ হয়ে যাবে, গাছে কিন্তু কলা হবে না। আর আপনি সাফ করবেন তাই বলে কলা হবে ভালো ভাবে পুষ্টি হবে তা কিন্তু না। কলা গাছে যে কোনো সময় কাইন বড় হতে পারে ছোট হতে পারে, সেজন্য আপনাদেরকে যখন কলা গাছ চাষ করবেন তখন কিন্তু কলা গাছের গোড়ায় সার দিবেন, যেরকম ড্যাপ দিবেন, ফসফেট দিবেন, মাত্রায় অল্প দূরিত্বে সার দিবেন, তাহলে কলা গাছে ক্ষয়ক্ষতি না হয়। সেভাবে দূরিত্বে মাটি খুঁজে সার দিয়ে ড্যাপ দেবেন, তাহলে কিন্তু কলা গাছে কিন্তু কলা অনেক বড় হবে। তো আপনারা ভাবেন যে কলা গাছ ফেলার উপরে কলা হয়, হ্যাঁ হবে, কিন্তু কলা গাছে কিন্তু সেই আকারে কাইন বড় হবে। তো গাইস, আছে এই পর্যন্ত কি এরা ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কোন মেনি ব্লগ ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই।